হ্যালো বন্ধুরা, কলেজে এসে যখন প্রেমে পড়ে তৃতীয় পর্ব নিয়ে আসলাম, আর এটাই লাস্ট পর্ব। যারা প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব দেখোনি তারা দেখে আসতে পারো। তাহলে চলো শুরু করি। গোয়ে তো বুঝেছিল সে ফেসে গিয়েছে। এখন যদি মোমোর ঘুমটা ভেঙে যায় তাহলে খবর হয়ে যাবে, কিন্তু মোমোর যেন ঘুম না ভাঙে এই জন্য গোয়ে খুব কষ্ট করে আস্তে ধীরে নিজের হাতটা বের করে ফেলে। পরের দিন সকালে গোয়ে মোমোর জন্য রাইস নুডলস নিয়ে আসে। এই রাইস নুডলস গোয়ে একদমই পছন্দ করে না এর গন্ধের জন্য, তবুও এই নুডলস সে নিয়ে এসেছে কারণ এটা মোমোর খুবই পছন্দ। এসব দেখে মোমো খুব অবাক হয়। মোমো তাকে বলে, তোমার যদি নুডলসের গন্ধ সমস্যা হয় তাহলে তুমি এখান থেকে যেতে পারো। গোয়ে বলে, সমস্যা নেই, সে ঠিক আছে। মোমো তখন হঠাৎ জিজ্ঞাসা করে, তুমি কি আমাকে পছন্দ করো? গোয়ে অবাক হয়ে হাসতে থাকে, কিন্তু তারপর সাহস করে গোয়ে স্বীকার করে যে সে তাকে পছন্দ করে। গোয়ে আবার জিজ্ঞাসা করে, তুমি কি আমাকে পছন্দ করো? মোমো তখন গোয়েকে জানিয়ে দেয় যে সেও তাকে পছন্দ করে। এটা শুনে গোয়ে খুবই খুশি হয়। মোমো এরপর নিজের রুমে গিয়ে মনে মনে অনেক খুশি হচ্ছিল। সে বিশ্বাসই করতে পারছিল না যে গোয়ে তাকে পছন্দ করে। মোমো তার সবচেয়ে সুন্দর ড্রেসটা পরে রেডি হতে থাকে। দেখা যায় গোয়ে জানালার বাইরের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। মোমো ধীরে ধীরে তার দিকে এগিয়ে গিয়ে বলে সে অফিসের জন্য বের হচ্ছে। আজ ইচ্ছে করি হালকা মেকআপ করেছে মোমো, যেন গোয়ে তাকে খেয়াল করে, কিন্তু গোয়ে কোনো রিয়েক্ট করে না। মোমো তখন অফিসের জন্য বের হতে থাকে, কিন্তু গোয়ে আবার মোমোকে ডাকে। মোমো ভেবেছিল মনে হয় গোয়ে এবার কিছু বলবে, হয়তো প্রশংসা করবে, কিন্তু গোয়ে মোমোর প্রশংসা করার চেষ্টা করলেও প্রশংসা করতে পারে না। সে নার্ভাস হয়ে গিয়েছিল। সে শুধু শান্ত গলায় বলে, তাড়াতাড়ি চলে যাও, না হলে তোমার দেরি হয়ে যাবে। মোমো একটু বিরক্ত হয় গোয়ের ওপর আর অফিসের জন্য বেরিয়ে যায়। অফিসে এসে মোমো বারবার ফোন চেক করে, কিন্তু গোয়ের কোনো মেসেজ নেই। অফিসের ফ্রেন্ড এসে জানায় খুব তাড়াতাড়ি তাদের প্রোডাক্ট শুট শুরু হতে চলেছে। ঠিক তখনই ফোনে মেসেজ আসে। মোমো ভাবে হয়তো গোয়ে মেসেজ করেছে। সে তাড়াহুড়ো করে দেখতে গিয়ে দেখে অন্য কারো মেসেজ। তার মুখের হাসিটা মলিন হয়ে যায়। তার ফ্রেন্ড কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করে, কার মেসেজের জন্য এত অপেক্ষা করছো? কিন্তু মোমো কোনো অ্যান্সার না দিয়ে উল্টো প্রশ্ন করে, কেউ যদি ভালোবাসার কথা বলে কিন্তু পরে দূরে সরে যায় তখন কি করা উচিত? এদিকে প্রফেসরের অফিসে গোয়ে আর তার বন্ধু বসে আছে। প্রফেসর বসে বিড়ালের প্রশংসা করছে। কিছুক্ষণ পর গোয়েকে জিজ্ঞাসা করেন, তোমার আর মোমোর মধ্যে কি সব ঠিকঠাক আছে? বন্ধু হেসে বলে, কনফেশন করছো নাকি এখনো? গোয়ে লাজুক গলা জানায়, আজ সকালে করেছে। প্রফেসর খুশি হয়ে বলেন, অবশেষে তাহলে আমাদের ল্যাবে এক প্রেম কাহিনী সফল হলো। আলাপের মাঝেই প্রফেসর জানান জার্মানির একটি বিশ্ববিদ্যালয় থেকে আমন্ত্রণ এসেছে। তিনি দুইজন সায়েন্টিস্ট নিয়ে যেতে পারবেন। একজন আগেই সিলেক্ট হয়েছে, কিন্তু আরেকটা জায়গা ফাঁকা আছে। এই কথা শুনে গোয়ের বন্ধু লাফিয়ে উঠে বলে সে যেতে চায়। প্রফেসর তখন বলেন, তোমরা নিজেরা ঠিক করো কে যাবে। এরপর গোয়ে ফোনে মোমোর জন্য মেসেজ লিখছে, কিন্তু বারবার ডিলিট করে দিচ্ছে, বুঝতে পারছে না কি লিখবে। এটা দেখে তার বন্ধু গিয়ে প্রফেসরের কাছে বিচার দিয়ে বলে গোয়ে মিটিং এ ফোন ব্যবহার করছে। প্রফেসর হেসে বলেন, থাক, ও প্রেমে আছে। সিনিয়র তখন বিষয়টি জানতে চাইলে গোয়ে মোমোর নাম নেয়। সিনিয়র একটু চুপ হয়ে যায়, কারণ সে মনে মনে গোয়েকে পছন্দ করত। এদিকে অফিস শেষে বাহিরে এসে মোমো ভেবেছিল হয়তো গোয়ে তাকে নিতে আসবে, কিন্তু আসে না। তাই সে একা বাস স্টপে দাঁড়ায়। তখন মোমো সেখানে গোয়েকে দেখতে পায়। সে জানায় সে মোমোকে পিক করতে এসেছিল। এরপর বাস চলে আসে। বাসে ওঠার পর গোয়ে হাত বাড়িয়ে দেয়। মোমো ভেবেছিল সে তাকে বাসে উঠানোর জন্য হাত বাড়িয়ে দিয়েছে, কিন্তু মোমো হাত ধরতে গেলেই গোয়ে হাত সরিয়ে বলে, তাড়াতাড়ি ওঠো। তারা বাসে উঠে দেখে বাসে শুধু একটা সিটই ফাঁকা আছে। তখন গোয়ে মোমোকে বসতে বলে। বাড়ি ফিরে গোয়ে ভুল করে মোমোর স্লিপার পরে ফেলে, আর স্লিপারটা তার পায়ে আটকে যায়। এই দেখে মোমো গোয়েকে স্লিপারটা বের করতে হেল্প করে, আর এরপর মোমো ফ্রেশ হতে চলে যায়। তখন গোয়ে উপায়কে ফোন করে জিজ্ঞাসা করে সে মোমোর জন্য ডিনার কিভাবে সাজাবে। উপায় তাকে বলে গোয়ে এরকম স্পেশাল কাজ করলে মোমো তার উপর আরো সন্দেহ করবে। এই শুনে গোয়ে ফোন কেটে দেয়। গোয়ে মোমোর জন্য একটা সারপ্রাইজ তৈরি করেছিল। কিছুক্ষণ পর মোমো রুম থেকে বেরোতেই দেখে গোয়ে সব লাইট বন্ধ করেছে। আসলে সে ক্যান্ডেল লাইট ডিনারের জন্য সবকিছু ডেকোরেট করেছে। হার্ট শেপে সাজানো মোমবাতি, মোমোর সব পছন্দের খাবার সব গোয়ে নিজের হাতেই করেছে। মোমো একদম সারপ্রাইজড, সে অনেক খুশি হয়। তারা একসাথে বসে তাদের ফার্স্ট ক্যান্ডেল লাইট ডিনার এনজয় করে। তারপর তারা একসাথে বসে মুভি দেখে। মুভি দেখতে দেখতে গোয়ে মোমোর হাত ধরার চেষ্টা করে, কিন্তু তখনই মোমো হরর সিন ভয় পেয়ে লাফ দিয়ে ওঠে। তাই গোয়ে আর মোমোর হাতটা ধরতে পারে না। কিন্তু কিছুক্ষণ পর গোয়ে লাইট অফ করতে উঠতে গেলে মোমো তার হাত ধরে তাকে আটকে দেয়, আর এবার গোয়েও তার হাত ছাড়ে না। মুভি দেখতে দেখতে আনমনা মোমো গোয়ের হাত ধরেই বসেছিল। কিছুক্ষণ পর যখন তারা বুঝতে পারে দুজনই হাত ধরে বসে আছে, তখন তারা রোমান্টিক হয়ে যায়। তারা ধীরে ধীরে কাছে আসতে থাকে আর একে অপরের মধ্যে হারিয়ে যায়। তারা কিস করতেই যাবে, তখনই মোমোর ফোন বেজে ওঠে আর তারা ডিস্টার্ব হয়ে আকওয়ার্ড ফিল করতে থাকে। মোমো ফোন রিসিভ করে দেখে তার বান্ধবী ফোন করেছে। উপায়ের সাথে তার ঝগড়া হয়েছে। মোমো তাকে বোঝায় যে উপায় নিজেই ঠিক হয়ে যাবে। এরপর মোমো তাকে আর তার গোয়ের রিলেশনশিপের কথা জানায়, যা শুনে তার বান্ধবী খুব খুশি হয়। গোয়ে দেখে যে মোমো এত ঠান্ডার মধ্যে বারান্দায় দাঁড়িয়ে কথা বলছে, তাই সে তাকে ভেতরে এসে কথা বলতে বলে আর নিজে অন্য রুমে চলে যায়। পরের দিন সকালে গোয়ে দেখে যে মোমো খুব তাড়াতাড়ি তার কাজে চলে গেছে।
সে মোমোকে মেসেজ করার চেষ্টা করে কিন্তু আগের মতোই ভালো কিছু লিখতে পারে না। অন্যদিকে মোমো শুটিং স্পটে গিয়ে তাদের অফিসের অ্যাডভার্টাইজিং এ মডেলের সাথে দেখা করে। সেখানে মোমো আয়নায় নিজেকে দেখে গোয়েকে মিস করতে থাকে। গোয়েও মোমোকে খুব মিস করছিল। শুটিং স্পটে মোমো যখন আয়না দেখছিল তখন অ্যাডভার্টাইজিং মডেল লিন জিসুন নামের সেই আর্টিস্ট ভাবে যে মোমো তাকেই দেখছে। সে বলে তুমি নিশ্চয়ই আমার মতো হ্যান্ডসাম ছেলে আগে কখনই দেখোনি। মোমো তখন বলে আমার কাছে এর থেকে বেশি হ্যান্ডসাম একজন আছে। এরপর লিন জিসুন তার শটের জন্য রেডি হয় এবং খুব ভালো অভিনয় করে। লাঞ্চের সময় মোমো আর লিন জিসুন একসাথে লাঞ্চ করে আর লিন জিসুনের মোমোর সাথে অনেক কথা বলে। মোমো বাইরে এসে গোয়েকে মেসেজ করে জানায় যে সে আজকে খুব কাজ করছে। গোয়ে তখন বলে তুমি যদি বাড়ি থেকে কিছু নিতে ভুলে যাও তাহলে আমাকে বলো, আমি নিয়ে আসতে পারি। আসলে গোয়ে মোমোকে খুব মিস করছিল, তাই তার সাথে দেখা করার জন্য বাহানা খুঁজছিল। মোমো গোয়েকে তার জ্যাকেটটা এনে দিতে বলে। এরপর গোয়ে মোমোর জন্য তার অফিসের বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে। মোমো বাইরে এলে গোয়ে তাকে নিজের কাঁধে মাথা রেখে একটু ঘুমিয়ে নিতে বলে। মোমো খুব ক্লান্ত থাকায় তার কাঁধে মাথা রেখে একটু ঘুমিয়ে পড়ে, কিন্তু তখন হঠাৎ করে ফোন বেজে উঠলে সে আবারও উপরে চলে যায়। সেখানে গিয়ে সে দেখে যে লিন জিসুনের একটা ড্রেস ফিট হচ্ছে না। মোমোর মাথায় একটা আইডিয়া আসে। সে বাইরে এসে গোয়ের কাছ থেকে তার জ্যাকেটটা নিয়ে লিন জিসুনকে পরিয়ে দেয়। ম্যানেজার বলে যে এটা একদম ওল্ড ফ্যাশন, কিন্তু লিন জিসুন বলে যে সে এটাতে কমফোর্ট ফিল করছে। লিন জিসুন মোমোকে বলে আজ বাহিরে বেশ ভালোই ঠান্ডা পড়েছে। মোমোর তখন মনে পড়ে যে গোয়ে এত ঠান্ডায় জ্যাকেট ছাড়া বাইরে দাঁড়িয়ে আছে। মোমো তাড়াতাড়ি লিন জিসুনের জ্যাকেটটা নিয়ে গোয়েকে দিয়ে আসে আর খুব মিষ্টি করে বলে যে সে তাড়াতাড়ি কাজ শেষ করে বাড়ি ফিরবে। এরপর লিন জিসুন যখন শট দিচ্ছিল তখন সে গোয়ের জ্যাকেটে একটা ইনভলভ দেখতে পায় যা মোমো করে দিয়েছিল। লিন জিসুন ভাবে যে মোমো তার ফ্যান এবং তার অটোগ্রাফ চায়, তাই সে তাকে নিজের কন্ট্যাক্ট নাম্বারও দিয়ে দেয়। বাইরে থেকে গোয়ে এসব দেখে একটু জেলাস ফিল করে। এরপর মোমোর অফিস শেষে গোয়ে মোমোকে একটি ডেটে নিয়ে যায়। তারা অনেক ড্রেস ট্রাই করে, শপিং করে আর খুব মজা করে। এরপর তারা একটা লেক দেখতে পায় যা মোমোর খুবই পছন্দ হয়, কিন্তু সেখানে শুধু বাচ্চাদের বাবা মারাই যেতে পারতো। তাই গোয়ে একটা বাচ্চাকে ভাড়া করে নিয়ে আসে আর তারা দুজনে তার বাবা মা সেজে সে লেকের ভিতরে যায় আর খুব মজা করে। খেলতে খেলতে সেখানে গোয়ে ভুল করে মোমোর ওপর পড়ে যায়। লেকের দায়িত্ব থাকা আন্টি তাদের কাপল ভেবে হাসতে থাকে আর এই সুন্দর সুযোগে গোয়ে মোমোকে কিস করে দেয়। এরপর গোয়ে আর মোমো তার একটা ছবি প্রিন্ট করায় যা মোমোর খুবই পছন্দ হয়। মোমো ছবিটা যত্ন করে নিজের পার্সে রেখে দেয়। এরপর তারা ডিনারে যায় যেখানে মোমো অনেক খাবার অর্ডার করে। তখন গোয়ে খুব চুপচাপ থাকায় মোমো তার সাথে একটা গেম খেলার কথা বলে, কিন্তু সেই গেমে গোয়ে হেরে গেলে মোমো তাকে ডেয়ার দিয়ে দেয় আর মরিচ খেতে বলে। গোয়ে ঝাল খেতে পারে না, তাই সে ফোনে কিছু একটা সার্চ করে আর মোমোর কাঁধে মাথা রেখে অসুস্থ হওয়ার অভিনয় করতে থাকে, যা দেখতে খুবই ফানি লাগছিল। কিন্তু এই ফানি অ্যাক্টিং করে গোয়ে সেবারের মতো মোমোর ডিয়ার থেকে বেঁচে যায়। এরপর তারা হাত ধরে তাদের বাড়ির দিকে রওনা হয়। বাড়ি পৌঁছাতেই দেখে দরজার বাইরে মোমোর বান্ধবী দাঁড়িয়ে আছে। তাকে দেখে তো দুজনেরই মুখ শুকিয়ে যায়। সে তাদের ডিস্টার্ব করার জন্য সরি বলে। মোমো তাকে নিজের রুমে নিয়ে যায় যেখানে সে তার দুঃখের কথা বলতে শুরু করে। গোয়ে নিজের রুমে গিয়ে মোমোকে মেসেজ করে ও কখন যাবে। মোমো মেসেজ করে আমি বলতে পারি না। গোয়ে বিরক্ত হয়ে উপায়কে ফোন করে সেখানে আসতে বলে যাতে সে তার গার্লফ্রেন্ডকে নিয়ে যেতে পারে। এরপর গোয়ে মোমোর জন্য লেবুর শরবত নিয়ে যায়, কিন্তু মেয়েটা বলে দেয় তাদের শরবত লাগবে না। গোয়ে তখন মোমোকে বলে তোমার কি গোসল করতে হবে না। মোমো যাওয়ার চেষ্টা করলেও তার বান্ধবী আবার তাকে থামিয়ে দেয় আর তার দুঃখের কথা আবার কন্টিনিউ করে। এভাবেই তাদের কথা বলতে বলতে অনেক সময় কেটে যায়। এরপর আমরা গোয়েকে তার রুমে দেখি, তার ঘুম আসছিল না। অন্যদিকে মোমো তার বান্ধবীকে নিয়ে রুমে ছিল আর তারও চোখে ঘুম ছিল না। গোয়ে তখন জুস খাওয়ার জন্য বাইরে আসতেই মোমো পেছন থেকে এসে তাকে ভয় দেখিয়ে দেয় আর এতে গোয়ের হাত থেকে জুসটা নিচে পড়ে যায়। মোমো যেই তার কাছে যেতে নাই অমনি জুসে পা পিছলে সে পড়ে যাচ্ছিল, কিন্তু গোয়ে তাকে ধরে ফেলে। এরপর তারা দুজনে সোফায় বসেছিল। গোয়ে মোমোকে জিজ্ঞাসা করে তোমার বান্ধবী এখান থেকে কবে যাবে। মোমো তখন তাকে পুরো ব্যাপারটা খুলে বলে এবং জানায় যে উপায়ের সাথে তার ঝগড়া হওয়ায় সে এখানে এসেছে। গোয়ে তখন বলে আমি উপায়কে ফোন করে এখানে আসতে বলি যাতে তারা নিজেদের ঝগড়া মিটিয়ে নিতে পারে আর তোমার বান্ধবীও চলে যেতে পারে। মোমো তাকে মানা করলেও সে উপায়কে ফোন করেই ছাড়ে। উপায় কল রিসিভ করে বলে তুমি এত রাতে আমাকে কল করেছো কেন। মোমো উপায়কে জানায় যে তার গার্লফ্রেন্ড এখানে এসেছে। উপায় কিছু বলার আগেই গোয়ে ফোনটা কেড়ে নিয়ে বলে তুই এখানে এসে তোর গার্লফ্রেন্ডকে নিয়ে যা। তারা দুজনেই তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু উপায় ততক্ষণ কথা বলতে বলতে ঘুমিয়ে পড়েছিল। পরের দিন সকালে মোমো উঠে দেখে গোয়ে তখনও ঘুমাচ্ছে। মোমোর বান্ধবী আবার তাদের জন্য ব্রেকফাস্ট নিয়ে এসেছিল। তারা একসাথে ব্রেকফাস্ট করতে বসে। খেতে খেতে মোমোর বান্ধবী বলে তোমাদের কি আজকের কোনো প্ল্যান আছে। তখন গোয়ে টেবিলের নিচ দিয়ে মোমোকে পা দিয়ে ইশারা করে। মোমো তখন তার বান্ধবীকে বলে আমার একটা ফ্রেন্ড শপিং এ যাচ্ছে, তুই ওর সাথে চলে যা। কিন্তু তার বান্ধবী বলে যে তাকে যেতেই হবে কারণ আজ তার গ্রাজুয়েশন এক্সাম। এটা শুনে মোমো আর গোয়ে তো খুশিতে আত্মহারা। তারা খুশি মনে তাকে বিদায় জানায়। দেখা যায় উপায় তার গার্লফ্রেন্ডকে পিক করার জন্য বাইক নিয়ে এসেছিল। সে তাকে বলে অনেক জ্যাম, আসো আমি তোমাকে পৌঁছে দিচ্ছি। কিন্তু মেয়েটি বলে যে সে ক্যাবে বুক করে নিয়েছে। উপায় তাকে মানানোর জন্য তার পিছনে পিছনে যায়, কিন্তু সে ক্যাবেই করে চলে যায়। তবে উপায় তাকে
মানাতে এসেছে দেখে সে মনে মনে খুব খুশি হচ্ছিল। সে পেছন ঘুরে দেখতে থাকে। সে ভেবেছিল উপায় হয়তো এখনো তার পেছন পেছনই আসছে, কিন্তু সে উপায়কে আর দেখতে পায় না। কিন্তু কিছু দূর এগোতে সে ট্রাফিক জ্যামে ফেসে যায়। আর তখনই উপায় সেখানে চলে আসে আর বলতে থাকে, প্লিজ আমার বাইকে চলে আসো, না হলে তুমি এক্সামে টাইম মতো পৌঁছাতে পারবে না। উপায় অনেক বুঝিয়ে তার গার্লফ্রেন্ডকে হেলমেট পরিয়ে নিজের বাইকে বসিয়ে নিয়ে যায়। তারা কোনো মতে এক্সামের লোকেশনে পৌঁছায়। উপায় তার গার্লফ্রেন্ডকে জানায় যে সে এই বাইকটা কারো কাছ থেকে চেয়ে এনেছে শুধু তাকে খুশি করার জন্য। উপায়ের এই কেয়ার দেখে মেয়েটি সব রাগ ভুলে যায় আর তাদের মধ্যে সব ঠিক হয়ে যায়। উপায় তারপর তার গার্লফ্রেন্ডকে এক্সাম দিতে পাঠিয়ে দেয়। অন্যদিকে মোমো আর গোয়ে হাত ধরে মুভি দেখছিল। দুটো মুভি দেখার পর মোমো বলে এবার কি করা যায়। গোয়ে লাঞ্চ করার কথা বললে মোমো মানা করে দেয়, কারণ তারা আগে অনেক কিছু খেয়ে নিয়েছিল। এরপর তারা পিং পং খেলতে যায়, যেখানে মোমো খুব ভালো খেলছিল কিন্তু গোয়ে ঠিকঠাক খেলতে পারছিল না। তারপর তারা যখন রাস্তায় হাঁটছিল সেখানে স্কেটিং করতে থাকে। একটা ছেলেকে দেখে এক্সাইটমেন্টে মোমো তাকে হ্যান্ডসাম বলে ফেলে। এটা শুনে গোয়ে জেলাস হয়ে যায় আর সেও স্কেটিং করার চেষ্টা করে, কিন্তু স্কেটিং করতে করতে সে পড়তে পড়তে বেঁচে যায়। বাড়িতে ফিরে গোয়ে দেখে যে তার কোমরে ব্যথা হচ্ছে। এরপর তারা ঘুমানোর জন্য নিজেদের রুমে চলে যায়, কিন্তু কিছুক্ষণ পর তারা দুজনেই আবার বাইরে চলে আসে। তারা একসাথে আবার মুভি দেখতে বসে। মুভি দেখতে দেখতে মোমোর ঘুম পাওয়ায় সে গোয়ের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর গোয়েও সেখানে ঘুমিয়ে যায়। পরের দিন সকালে মোমোর ঘুম ভাঙলে সে দেখে যে গোয়ে তার পাশেই সেখানেই বসে ঘুমাচ্ছে। সে আবার চোখ বন্ধ করে নেয়। গোয়ে উঠে দেখে মোমো ঘুমানোর নাটক করছে। মোমোর জন্য তার ঘাড়ে ব্যথা হয়ে গিয়েছিল, তাই সে আস্তে করে মোমোর মাথাটা কাঁধ থেকে সরায়। মোমো তখন উঠে পড়ে। গোয়ে তাকে বলে ঘুম থেকে ওঠার অ্যাক্টিং করো না, আমি জানি তুমি আগে উঠে গিয়েছিলে। এরপর মোমো তার অফিসের জন্য বেরিয়ে যেতে লাগলে গোয়ে তাকে থামিয়ে গেম খেলতে বলে, কিন্তু মোমো বলে আমি তো অফিসে যাচ্ছি। তাই গোয়ে তাকে বাস স্টপ পর্যন্ত ছাড়তে যায়। তারা দুজন হাত ধরে বাস স্টপে বসেছিল। এরপর মোমো খুব খুশি মন নিয়ে অফিসে পৌঁছায়। সেখানে তার বান্ধবী থেকে জানায় যে তাদের উইন্টার হলিডে শুরু হতে চলেছে আর তারা সবাই বাড়ি যাওয়ার সুযোগ পাবে। এদিকে ল্যাবে গোয়ে তার বন্ধুর সাথে 10 মিনিট একটা ইকুয়েশন সলভ করার চ্যালেঞ্জ নেয় এবং জিতেও যায়। তখনই প্রফেসর তারা এক পুরনো ছাত্রীকে নিয়ে ল্যাবে আসেন, যে হাস্ট ইউনিভার্সিটি থেকে এসেছে। প্রফেসর জানান যে হাস্ট ইউনিভার্সিটিতে যাওয়ার সুযোগ পাওয়ার জন্য একটা এক্সাম হবে। অন্যদিকে উপায় আর তার বান্ধবী শপিং করতে গিয়ে পিং পং গেম খেলছিল। তখনই সেখানে গোয়ে চলে আসে আর বলে ট্রেনিং এর জন্য প্রস্তুত আছে। এরপর উপায় তাকে পিং পং গেমের ট্রেনিং দিতে শুরু করে। গোয়ে পিং পং এই জন্য খেলছিল কারণ মোমো এটা তো খুব স্কিল্ড ছিল আর সে ঠিকঠাক খেলতে পারে না, কিন্তু গোয়ে মোমোর সাথে মজা করে খেলতে চায়, তাই সে উপায়ের কাছ থেকে এর ট্রেনিং নিচ্ছে। এদিকে অফিসে মোমো যখন তার কাজ করছিল তখন গোয়ের মেসেজ আসে। সে জিজ্ঞাসা করে মোমো কখন ফ্রি হবে। ঠিক তখনই তার বস সেখানে চলে আসেন আর তিনি মোমোকে সাথে নিয়ে লিন জেসুন আর তার ম্যানেজারের সাথে দেখা করতে যান। লিন জেসুন মোমোকে আবার হায়ার করার অফার দেয়, কারণ তার কাছে মোমোর কাজ খুব পছন্দ হয়েছিল। কিন্তু তাদের কথা শেষ হতেই মোমো সেখান থেকে দৌড়ে বেরিয়ে যেতে নেয়, কারণ গোয়ে তাকে নিতে এসেছিল। কিন্তু লিন জেসুন তখন বলে সে তাদের পুরো কোম্পানি ভিজিট করতে চায়, তাই বাধ্য হয়েই মোমো লিন জেসুনকে তাদের পুরো অফিস ঘুরে ঘুরে দেখাতে থাকে। ওদিকে গোয়ে নিচে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিল। কিছুক্ষণ পর মোমো লিন জেসুনের সাথে লিফটে করে নিচে নামছিল অফিস থেকে বের হওয়ার জন্য। লিন জেসুন তখন মোমোকে বলে আশা করা বাদ দাও, তোমার বয়ফ্রেন্ড তোমাকে নিতে আসবে না। কিন্তু মোমো যে গোয়েকে দেখতে পায় সে দৌড়ে তার কাছে যায়। গোয়ে মোমোকে লিন জেসুনের সাথে দেখে আবার জেলাস ফিল করে। গোয়ে মোমোকে বলে তার ফোন নষ্ট হয়ে গেছে, এজন্য সে মোমোকে জানাতে পারেনি যে সে তাকে পিক করতে এসে পড়েছে। মোমো তখন খুব খুশি হয়ে জিজ্ঞাসা করে তুমি কি সবসময় আমাকে এভাবে পিক করতে আসবে। গোয়ে বলে হ্যাঁ, আমি সবসময় তোমাকে পিক করতে আসবো। মোমোর মুড খুব ভালো দেখে গোয়ে তাকে বলে আমার ওই লিন জেসুনকে একদম পছন্দ না, সে তোমার কাছাকাছি আসার চেষ্টা করে। মোমো তখন গোয়ের গাল দুটো টেনে বলে বুঝেছি তুমি জেলাস ফিল করছো তাই না। তখন গোয়ে হঠাৎ করে মোমোকে কিস করে, যেই কারণে মোমো কিছুক্ষণের জন্য স্টাসু হয়ে যায়। এরপর গোয়ে মোমোকে নিয়ে বাসায় চলে আসে। দেখা যায় বইয়ের ঘর পরিষ্কার করছিল, তখন সে সোফায় তার কোটের পাশে মোমোর সোয়েটার সুন্দর করে সাজিয়ে রাখে। মোমোকে বলে সোফা থেকে তার সোয়েটার নিয়ে আসতে, কিন্তু মোমো কিছুই খেয়াল করে না, সে তার সোয়েটারটা নিয়ে চলে আসে। গোয়ে এরপর মোমোর জন্য তার ফেভারিট রাইস নুডলস বানায়। তাদের ডিনার শেষে তারা ব্যালকনিতে দাঁড়িয়ে জুস খাচ্ছিল। তখন মোমো গোয়েকে বলে নিউ ইয়ারে সে তার বাড়িতে যেতে চায়। গোয়ে বলে তুমি বাড়িতে চলে গেলে আমি তো এখানে একা হয়ে যাব, তাই গোয়েও তার বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। মোমো বলে সে জলদি চলে আসবে। গোয়ে তখন তাকে ফিরে আসার সময় জিজ্ঞেস করে, কারণ এখন মোমোকে ছাড়া তার কোথাও মন বসে না। পরের দিন সকালে তারা তাদের বাড়ির উদ্দেশ্যে এয়ারপোর্টে রওনা হয়। এখানে গোয়ের মন খুব খারাপ ছিল, কারণ তারা আলাদা হচ্ছিল। গোয়ে মন খারাপ নিয়ে লাইনে দাঁড়িয়ে যায়। মোমোরও সেখানে মন খারাপ হচ্ছিল, কিন্তু সে তখন গোয়েকে চিৎকার করে ডাক দিয়ে একটা ফ্ল্যাং কিস দেয়। এতে গোয়ের মন কিছুটা ভালো হয়ে যায়। এরপর তারা দুজন নিজেদের বাসে উঠে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যায়। সিন চেঞ্জ হয়। এরপর দেখা যায় মোমো তার বাড়িতে পৌঁছে গেছে। সে বিছানায় শুয়ে গোয়েকে মেসেজ করছে, কিন্তু গোয়ে হয়তো এখনো পৌঁছায়নি, তাই তার মোবাইল বন্ধ। তখন মোমোর রুমে তার ভাই এসে তাকে খাবার খেতে ডাকে। অন্যদিকে গোয়েকে দেখা যায় সে তার ফ্যামিলির সাথে
সাথে গাড়িতে করে কোথাও যাচ্ছে। গোয়ে মোমোকে মেসেজ করে বলে সে তার ফ্যামিলির সাথে ডিনার করতে যাচ্ছে। মোমো তার ফ্যামিলির সাথে বসে ডিনার করছিল। মোমো তার ডিনারের ছবি তুলে গোয়েকে পাঠিয়ে দেয়। পরের দিন গোয়ে মোমোকে ভিডিও কল দেয়। মোমো গোয়ের সাথে মজা করে ভিডিও কলে তার ফেস দেখাচ্ছিল না। তখনই পেছন থেকে মোমোর মা এসে মোমোকে বকা দিয়ে গোসল করতে যেতে বলে আর বলে তুমি তোমার প্যান্ট 1 সপ্তাহ ধরে পরে আছো, ওটা থেকে গন্ধ আসছে। এসব শুনতে পেয়ে গোয়ে খুব হাসছিল। তারপর রাতে গোয়ে তার ফ্যামিলির সাথে বসে ডিনার করছিল। তখন গোয়ের মা গোয়ের বাবাকে মোমোর কথা বলতে থাকে আর বলে গোয়ে তার সাথে বাসা শেয়ার করে। গোয়ের বাবা যখন জানতে পারে গোয়ে একটা মেয়ের সাথে বাসা শেয়ার করছে তখন সে খুব রেগে যায়। তার ধারণা এতে করে গোয়ে তার রিসার্চে ঠিকমতো মনোযোগ দিতে পারবে না, সে ডিরেক্ট হয়ে যাবে। গোয়ের মা তখন তার বাবাকে বলে মোমো খুব মেধাবী, ভদ্র আর সুন্দরী একটা মেয়ে। এখন এসব কথার মাঝে গোয়ে তার ফ্যামিলিকে সত্য কথাটাই বলে দেয় যে তারা দুজন একে অপরকে ভালোবাসে। এই কথা শুনে গোয়ের মা খুব খুশি হলো, তার বাবা শকড হয়ে যায়। অন্যদিকে দেখা যায় মোমো তার ফ্যামিলির সাথে নিউ ইয়ারে সেলিব্রেট করছে। মোমো তখন গোয়েকে কল দেয়, সে অনেক খুশি ছিল। সে গোয়েকে ফায়ারওয়ার্কস এর শব্দ শোনায়। আর এখানে গোয়ে তখন তার বাবার সাথে গাড়িতে করে কোথাও যাচ্ছিল। তখন সে আকাশে ফায়ারওয়ার্কস থেকে বলতে থাকে যদি সে এখন মোমোর সাথে থাকতো তাহলে কতই না ভালো হতো, কারণ সে মোমোকে খুব মিস করছিল। এখন সিন চেঞ্জ হয়। কিছু সপ্তাহের পর মোমো ফিরে এসে গোয়ের জন্য বাস স্টপে দাঁড়িয়ে অপেক্ষা করছিল। গোয়ে স্কেটিং করতে করতে মোমোকে নিতে আসে। এর মানে গোয়ে স্কেটিং করা শিখে নিয়েছিল। মোমো গোয়েকে এভাবে দেখে খুব অবাক হয় আর বলে এটা খুব অবাক করা বিষয় যে তুমি এত জলদি স্কেটিং শিখে ফেলেছো। গোয়ে এরপর তার গার্লফ্রেন্ড মোমোকে নিয়ে বাড়ি ফিরে আসে। বাড়ি ফেরার পর মোমো তার জিনিসপত্রগুলো ওঠাতে গেলে গোয়ে বলে এগুলো আমি উঠিয়ে নেব, তুমি শুধু আমার হাতটা ধরে রাখো। তারা অনেকদিন পর দেখা করছিল তাই তারা জোরে একটা হাক করে। গোয়ে মোমোকে বলে সে তাকে অনেক মিস করেছে। পরের দিন গোয়ে আর বাকি মানুষেরা যখন ল্যাবে তার রিসার্চ করছিল তখন সেখানে প্রফেসরের ওই পুরনো স্টুডেন্ট এসে গোয়ের কাজের প্রশংসা করতে থাকে। এটা দেখে গোয়ের বন্ধুর একটু খারাপ লাগে। দেখা যায় প্রফেসরের পুরনো স্টুডেন্ট আর প্রফেসর মিলে কথা বলছিল যে ফার্স্ট ইউনিভার্সিটিতে কাকে পাঠানো উচিত হবে। তখন প্রফেসরের পুরনো স্টুডেন্ট জানায় যে গোয়ে তার জন্য পারফেক্ট। সিন চেঞ্জ হয়। দেখা যায় গোয়ে বাড়ি ফিরে সব লাইট অফ করে মোমোকে তার নিজের হাতে বানানো একটা গেজেট দেখায় যেটা দিয়ে মোমো বিদ্যুৎ ছাড়াও লাইট জ্বালাতে পারে। মোমো গোয়ের এই গ্যাজেট দেখে তার অনেক প্রশংসা করে। গোয়ে জানায় সে এটা আরো আপডেট করবে। এরপর গোয়ে একা বসে তার কাজ করছিল। সে লক্ষ্য করে মোমো অনেকক্ষণ ধরে তার রুমে বসে আছে যেন গোয়ের কাজে ডিস্টার্ব না হয়। গোয়ে তাই মোমোকে মেসেজ করে তার রুমে আসতে বলে আর তার কাজ শেষ না হওয়া পর্যন্ত মোমো তার পাশে বসে তার জন্য অপেক্ষা করতে বলে। কাজ শেষ করে গোয়ে মোমোকে ডাকতে গিয়ে দেখে যে সে তার বেডে ঘুমিয়ে পড়েছে। গোয়েও তার পাশে শুয়ে পড়ে আর তাকে দেখে হাসতে থাকে। কিন্তু পরের দিন সকালেই ঘটে এক বিশাল কাণ্ড। তাদের দুজনার বাবা মা হঠাৎ করেই সেখানে চলে আসেন। তাদের দেখে মোমো আর গোয়ে তো ভয়ে শেষ। গোয়ে তো ভয়ে তাড়াতাড়ি জানালা দিয়ে লাফ দিয়ে মোমোর রুমে চলে যায় যাতে সে দেখাতে পারে যে সে নিজের রুমেই ছিল। যখন তাদের বাবা মা বাইরে আসেন তখন তারা দুজনও নিজেদের রুম থেকে এমন ভাবে বেরিয়ে আসেন যেন কিছুই হয়নি। গোয়ের মা অবাক হয়ে জিজ্ঞাসা করেন তোমরা কি নিজেদের রুম চেঞ্জ করে ফেলেছো? এরপর তারা সবাই একসাথে বসে মোমো আর গোয়ের রিলেশনশিপ নিয়ে কথা বলতে শুরু করে। গোয়ের মা তো বলেই বসেন যে তাদের দুজনের এঙ্গেজমেন্ট নিয়ে ভাবা উচিত। তারা দুজন মিলে তাদের বিয়ের প্ল্যানও করা শুরু করে দেন। কিন্তু গোয়ে তখন বলে যে তারা অ্যাডাল্ট, তাই নিজেদের ডিসিশন নিজেরাই নেবে এবং সে এখন বিয়ে নিয়ে ভাবছেন না। এই কথা শুনে মোমোর বাবা মা একটু রাগ হয়ে সেখান থেকে চলে যান। বাস স্টপে মোমো গোয়েকে জিজ্ঞাসা করে আমরা কি সত্যি বিয়ে করব? গোয়ে বলে অবশ্যই করব, কিন্তু এত চিন্তা করার দরকার নেই। অন্যদিকে উপায় তার গার্লফ্রেন্ডের সাথে রেজাল্ট চেক করছিল। মেয়েটির রেজাল্ট খুব ভালো হয়। সে খুশিতে উপায়কে জড়িয়ে ধরে। উপায়ও পরীক্ষা পাশ করে যায় আর উপায় গিফট হিসেবে মেয়েটিকে কিস করে দেয়। অন্যদিকে গোয়েল ল্যাবে তার সেই সিনিয়র মেয়েটি আবার চলে আসে আর তাকে সাহায্য করার নাম করে বিরক্ত করতে থাকে, কিন্তু গোয়ে তাকে পাত্তা না দিয়ে নিজের কাজ করতে থাকে। সিনিয়র মেয়েটি এই ব্যাপারটা দেখে একটু মন খারাপ করে। এদিকে অফিসে মোমো তার কাজের জন্য খুব ব্যস্ত ছিল। তখন একটি মেয়ে যে লিন জেসনের অনেক বড় ফ্যান ছিল সে মোমোর কাছে এসে তার ভয়েস রেকর্ড করে দেওয়ার জন্য রিকোয়েস্ট করে। মোমো মানা করলেও মেয়েটি তার হাতে ফোন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। এরপর মোমো ভেতরে যেতেই এক অ্যাক্ট্রেসের সাথে তার ধাক্কা লেগে যায়। সে মোমোকে এই জন্য ইনসাল্ট করে। তখনই সেখানে লিন জেসন চলে আসে এবং জানায় যে ওই অ্যাক্ট্রেসটি তাকে জেলাস ফিল করে তাই এমন ব্যবহার করছে। মোমো তখন ওই ফ্যান মেয়েটির কথা লিন জেসনের কাছে খুলে বললে সে ভয়েস রেকর্ডিং এর জন্য রাজি হয়ে যায়। ওই অ্যাক্ট্রেসটি মোমোকে দিয়ে অনেক খাটিয়ে নিচ্ছিল। লিন জেসন এটা দেখে তাকে ধমক দিয়ে বলে তুমি যদি আমার টিমের মেম্বারদের এভাবে বিরক্ত করো তাহলে আমি প্রেসকে সব বলে দিব। এটা শুনে অ্যাক্ট্রেসটি ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। এদিকে উপায় আর তার গার্লফ্রেন্ড ফাইন্যান্সিয়াল ক্লাসে ছিল। তখন উপায় এর বাবার ফোন আসে। তিনি জানান যে তার জন্য খুব ভালো একটি মেয়ে খুঁজেছেন এবং তাকে দেখা করতে যেতে হবে। উপায় রেগে গিয়ে তার বাবার কাছে তার গার্লফ্রেন্ডের প্রশংসা করতে শুরু করে এবং বলে যে সে অন্য কারোর সাথে দেখা করতে যাবে না। অন্যদিকে মোমো আর তার টিমের সবাই শুটিং শেষ হওয়ার পর পার্টি করতে যায়। সেখানে সেই অ্যাক্ট্রেসটি মোমোর সাথে খারাপ ব্যবহার করার জন্য সরি বলে, কিন্তু এটা ছিল তার একটা চাল। সে মোমোকে জোর করে অনেক বেশি ড্রিঙ্কস করিয়ে দেয়। লিন জেসন তাকে থামাতে গেলেও তার ম্যানেজার তাকে আটকে দেয়।
কিন্তু ঠিক তখনই সেকে এন্ট্রি হয় আমাদের হিরো গোয়ের। সবাই তাকে দেখে অবাক হয়ে জিজ্ঞাসা করে তুমি কি? গোয়ে তখন বলে আমি ওর বয়ফ্রেন্ড। হিরো তার হিরোইনকে তার কোলে তুলে সেখান থেকে নিয়ে যায়। মোমো তখন পুরোই আউট অফ কন্ট্রোল। রাস্তায় তার বমি পাওয়ায় গোয়ে তাকে সাহায্য করে। এরপর সে মোমোকে পিঠে তুলে বাড়ি নিয়ে যেতে থাকে। মোমো তখন তার কানের কাছে ফু দিতে থাকে। এতে গোয়ে আনকমফোর্টেবল ফিল করলেও তাকে নিয়ে এগিয়ে যেতে থাকে। বাড়িতে পৌঁছে সে মোমোকে বিছানায় শুইয়ে দেয়। পরের দিন সকালে মোমো উঠে দেখে সে অফিসের জন্য লেট হয়ে গেছে। সে তাড়াহুড়া করে যেতে লাগলে গোয়ে জানায় যে সে তার জন্য অফিস থেকে ছুটি নিয়ে নিয়েছে। মোমো এটা শুনে রিল্যাক্স হয়ে আবার ঘুমাতে যায়। গোয়ে তখন তার গলার র্যাশ দেখিয়ে জিজ্ঞাসা করে এটা কি? মোমো জানায় যে তার অ্যালকোহল অ্যালার্জি আছে। গোয়ে তখন তাকে বকাবকি করে বলে তাহলে আমাকে ছাড়া তুমি এত ড্রিঙ্ক কেন করলে? মোমো তখন গোয়েকে প্রমিস করে যে সে আর কখনো এমন করবে না। এরপর মোমো গোসল করে এসে তার কাপড় শুকাতে গিয়ে দেখে যে গোয়ের আন্ডারওয়্যার নিচে পড়ে আছে। সে সেটা ধুতে শুরু করে, কিন্তু তখনই গোয়ে সেখানে চলে আসে আর নিজের আন্ডারওয়্যার মোমোর হাতে থেকে লজ্জায় শেষ। সে ওটা কেড়ে নিয়ে বলে এটা ধোয়ার কোনো দরকার নেই। ব্রেকফাস্টের সময় মোমো তাকে খেতে বললে সে লজ্জা পেয়ে খায় না। মোমো বলে এত লজ্জা পাচ্ছ কেন? আমরা তো একসাথেই থাকি, তুমি আমার ভাইয়ের মতো। এটা শুনে গোয়ে রেগে যায়। সে মোমোকে কোলে তুলে তার রুমে নিয়ে যায় আর বলে এখন আমি তোমাকে তোমার ভাই আর আমার মধ্যে পার্থক্যটা বোঝাবো। কিন্তু তখনই তাদের রোবটটা সেখানে চলে আসে, যেটা এখন কথাও বলতে পারে। রোবটটা আপডেট হয়ে যাওয়ায় সে এখন কথা বলতে পারতো। তখন গোয়ে হঠাৎ করে মোমোর পাশে শুয়ে পড়ে। ব্রেকফাস্টের সময় মোমো বলে তুমি কিছু না খাওয়ায় দুর্বল হয়ে গেছো। তারা দুজনে টিভি দেখতে দেখতে লাঞ্চ করছিল। গোয়ে মোমোর কাঁধে হাত রাখতে গেলেই মোমো একটা বালিশ নিয়ে আসে। গোয়ে তখন বলে যে তার আসলে রিমোটটা দরকার ছিল। পরের দিন ল্যাবে গোয়ে তার ভাইবা এক্সাম দিচ্ছিল আর মোমো তাকে সাপোর্ট করার জন্য সেখানে আসে। মোমো তাকে নানা রকম ইশারা করতে থাকে, যা দেখে গোয়ে ডিস্ট্রাক্ট হয়ে যায় আর প্রফেসর রেগে যান। এক্সামের পর তারা একসাথে লাঞ্চ করতে যায়, যেখানে মোমোর বন্ধুরাও চলে আসে। গোয়ে মোমোর বন্ধুদের ইমপ্রেস করার জন্য অনেক দামি খাবার অর্ডার করে, যা দেখে মোমো অবাক হয়ে যায়। অন্যদিকে উপায়ের বাবা, যার সাথে তারা দেখা করতে চেয়েছিলেন, সে ছিল গোয়ের সেই সিনিয়র মেয়েটি। উপায় সেখানে তার গার্লফ্রেন্ডকে সাথে নিয়ে যায় এবং সবার সাথে পরিচয় করিয়ে দেয়। তার বাবা রেগে গিয়ে তাকে মারতে গেলে তার গার্লফ্রেন্ড তাকে বাঁচিয়ে নেয়। তারপর দেখা যায় বাড়িতে মোমো আর গোয়ে সোফায় বসেছিল। মোমোর খিদে লাগলে গোয়ে তাকে শুধু পানি খেতে দেয়, কারণ সে তার বন্ধুদের খাওয়াতে গিয়ে 1 মাসের পকেট মানি খরচ করে ফেলেছিল। পরের দিন তারা ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য রেডি হয়। মোমো গোয়ের টাই বেঁধে দেওয়ার চেষ্টা করে, কিন্তু সে পারছিল না। পরে তারা ইউনিভার্সিটিতে যাওয়ার পর মোমোর বান্ধবী তাকে টাই বাঁধতে সাহায্য করে, কিন্তু গোয়েকে তার বন্ধু বারবার ল্যাব থেকে ফোন করছিল, তাই তাকে চলে যেতে হয়। মোমোর বান্ধবী মোমোকে মজা করে বলে ল্যাবে কোনো সুন্দরী মেয়ে তার জন্য অপেক্ষা করছে না তো। কিছুক্ষণ পর মোমো তার ক্লাসে যেতেই একটা ছেলে ফুল হাতে নিয়ে তার দিকে এগিয়ে আসে। মোমো প্রথমে ভাবে এটা হয়তো গোয়ে, তাই সে খুশি হয়ে যায়, কিন্তু ছেলেটা ছিল তার বন্ধু কায়। সে আসলে তার গার্লফ্রেন্ডকে সারপ্রাইজ দেওয়ার জন্য এসেছিল। অন্যদিকে গোয়ে তার ল্যাবে ছিল, যেখানে তারা ছবি তুলছিল। তার টাই ঠিকভাবে বাঁধা না থাকায় সিনিয়র মেয়েটি এসে তার টাই ঠিক করে দিতে থাকে। ঠিক তখনই মোমো সেখানে চলে আসে আর এই দৃশ্য দেখে তো তার মেজাজটাই খারাপ হয়ে যায়। তবে গোয়ে কিন্তু তখন নিজেকে সিনিয়রের কাছ থেকে সরিয়ে নেয়। প্রফেসর তাদের সবার গ্রুপ ফটো তোলার জন্য ডাকেন। গোয়ের ল্যাবের বন্ধু প্রথমবার মোমোর সাথে দেখা করে এবং তাকে তাদের ল্যাবে আসার জন্য আমন্ত্রণ জানায়। প্রফেসর গোয়ে আর তার সিনিয়রকে একসাথে দাঁড়াতে বললে এটা দেখে মোমোর তো জেলাসি আরো বেড়ে যায়। সে তাড়াতাড়ি তাদের একটা ছবি তুলে সেখান থেকে চলে যেতে থাকে, কিন্তু গোয়ের বন্ধু তার সাথে ছবি তুলতে চেয়েছিল, তাই মোমো রাজি হয়ে যায়। গোয়ে তাদের মাঝখানে এসে দাঁড়ায় আর তারা একসাথে একটা সেলফি তোলে। তারপর মোমো সেখান থেকে রেগে চলে যেতে থাকলে গোয়ে তাকে বোঝানোর জন্য তার পিছনে যায়। গোয়ে মোমোর পেছনে দৌড়াতে থাকে, কিন্তু সে মোমোকে ধরতে পারে না। পরে উপায় আর তার বান্ধবী তারা দুজনকে একসাথে ছবি তোলার জন্য লাইব্রেরিতে নিয়ে আসে। ছবি তোলার সময় গোয়ে মোমোর পোজ কপি করতে থাকে, যা দেখতে খুব ফানি লাগছিল। এরপর মোমো গোয়েকে বলে আমার পিছু নিও না, আমি এখন হোস্টেলেই থাকবো আর বাড়ি ফিরবো না। গোয়ে তখন তাকে কোলে তুলে একটা পাঁচিলের উপর বসিয়ে দেয় আর জিজ্ঞাসা করে তুমি আমার কাছে কি চাও? আর এই বলে সে মোমোকে কিস করে দেয়। মোমো তখন বলে তুমি তো ফ্লার্ট করতে বেশ উস্তাদ। আর এভাবেই মোমোর রাগ গুলে পানি হয়ে যায়। এরপর রাস্তায় মোমোর খিদে পায়, কিন্তু তাদের দুজনের কাছেই কোনো টাকা ছিল না, কারণ গোয়ে সব টাকা লাঞ্চে উড়িয়ে দিয়েছিল। মোমো তখন উপায়ের কাছে যাওয়ার আইডিয়া দেয়, কারণ সে সবাইকে ট্রিট দেওয়ার কথা বলছিল, কিন্তু গোয়ে সেখানে যেতে মানা করে। মোমো তার মজা উড়িয়ে বলে তুমি এখনো উপায়কে নিয়ে জেলাস নাকি? পরের দিন ব্রেকফাস্ট করার সময় মোমো বলে আমরা 3 দিন ধরে শুধু খিচুড়ি খাচ্ছি। গোয়ে বলে যে সব তারই দোষ। হঠাৎ তারা দেখে যে বাড়িতে পানি আসছে না, কারণ গোয়ে পানির বিল দিতে ভুলে গিয়েছিল। এরপর তারা পিংপং খেলতে শুরু করে আর এবার গোয়ে মোমোকে হারিয়ে দেয়। তখনই গোয়ের কাছে মেসেজ আসে যে তার অ্যাকাউন্টে টাকা চলে এসেছে আর তারা দুজন খেতে চলে যায়। পরের দিন গোয়ে আর তার বন্ধু তাদের এক্সাম দিচ্ছিল। গোয়ে তাড়াতাড়ি তার পেপার শেষ করে সেখান থেকে চলে যায়। অন্যদিকে মোমো হোস্টেল থেকে তার জিনিসপত্র প্যাক করছিল। তার বান্ধবী খুব আপসেট ছিল, কারণ উপায়ের সাথে তার এখন লং ডিস্টেন্স রিলেশনশিপে থাকতে হবে, তাই সে একটু আপসেট ছিল। তখন মোমো তার ব্যাগে কিছু টাকা খুঁজে পায়। তখনই গোয়ের ফোন আসে যে তার ফিরতে একটু দেরি হবে।
তখন সেখানে উপায়ের বাবা চলে আসেন। তিনি আসলে উপায়ের সাথে নয় বরং গোয়ের সিনিয়রের সাথে দেখা করতে এসেছিলেন। উপায়ের বান্ধবী তার বাবাকে বোঝায় যে তিনি উপায়কে নিয়ে ভুল ভাবছেন, সে অনেক ভালো ছেলে এবং নিজের পায়ে দাঁড়ানোর জন্য টাকা জমাচ্ছে। ঠিক তখনই উপায় সেখানে চলে আসে। মোমো তার অ্যাপার্টমেন্টের জন্য গিয়েছিল। সেখানে প্রফেসরের স্ত্রীর সাথে তার দেখা হয়। তিনি তাকে বলেন যে একজন সায়েন্টিস্টকে সামলানো খুব কঠিন কাজ। এরপর তার সাথে গোয়ের সিনিয়রের দেখা হয়, কথা হয়। তারপর সিনিয়র মেয়েটি লাইব্রেরিতে গোয়ের সামনে গিয়ে বসে এবং মোমোকে নিয়ে খারাপ কথা বলতে শুরু করে। সে বলে মোমোর মতো মেয়ে তোমার টাইপের না। গোয়ে তাকে থামিয়ে দিয়ে বলে তুমি যার ব্যাপারে কথা বলছো সে আমার বন্ধু এবং সে তোমার থেকে অনেক ভালো। এই বলে সে সেখান থেকে চলে যায়। রাস্তায় গোয়ে খুব খুশি মনে সিটি বাজাতে বাজাতে আসছিল। বাড়িতে ফিরে মোমো তাকে সেই টাকাগুলো দেখায়। তারা সে টাকা দিয়ে বাড়ির জন্য অনেক জিনিসপত্র কেনে। এরপর তারা একসাথে মাটির পাত্র বানাতে শুরু করে। মোমো ভাবতে থাকে যে তারা দুজনে কত কাছাকাছি আছে, আর এই কথা ভেবে সে খুব খুশি হয়। রাতে তারা দুজন মিলে ঘরের সব জিনিসপত্র গোছাতে থাকে আর খুব মজা করে। পরে তারা ক্লান্ত হয়ে বসে পড়ে। রাতে তারা একসাথে ঘুমায়। গোয়ে ঘুমানোর সময় মোমোর দিকে তাকিয়েছিল। মোমো এটা দেখে ফেলে। তারা দুজন একে অপরের খুব কাছে চলে আসে, কিন্তু মোমো তখন লজ্জা পেয়ে ওয়াশরুমে চলে যায়। গোয়ে মোমো তার রুমে ঘুমাতে বলে, কিন্তু মোমো বলে যে সে সোফাতেই ঘুমিয়ে যাবে। এরপর গোয়ে যখন গোসল করে বাইরে আসে তখন মোমো তাকে ভয় দেখিয়ে দেয়, আর এতে মোমোরও কানে ব্যথা লাগে। গোয়ের তখন মোমোর বান্ধবীর বলা কথাটা মনে পড়ে যায়। সে একবার গোয়েকে বলেছিল যে মোমোর কান খুব সেনসিটিভ। সে তার কান চেক করে এবং তাকে নিজের রুমে ঘুমাতে বলে। রাতে গোয়ের ঘুম আসছিল না, কারণ সে নিজের বিছানা ছাড়া ঘুমাতে পারে না। সে মোমোর কাছে গিয়ে তার পাশে শুয়ে পড়ে। মোমো লাইট অফ করতে উঠলে সে হঠাৎ জিজ্ঞাসা করে তুমি কি আমাকে পছন্দ করো? গোয়ে তখন আই লাভ ইউ বলে তাকে কিস করে দেয়। এরপর সে বাইরে গিয়ে ফিমেল বডি নিয়ে পড়াশোনা করতে শুরু করে। পরের দিন সকালে মোমোর ছুটি ক্যান্সেল হয়ে যায়। অফিসে পৌঁছে তার বান্ধবী জানায় যে তারা যে আর্ট ওয়ার্কটিতে অংশ নিয়েছিল সেটার ক্রেডিট তাদের দেওয়া হবে না। এটা শুনে মোমোর মন খারাপ হয়ে যায়। তার বস তার কাজের খুব প্রশংসা করে তাকে কোম্পানিতে পার্মানেন্ট করে দেন, কিন্তু সে এতেও খুশি হতে পারে না। বাড়িতে ফিরে গোয়ে তাকে জিজ্ঞাসা করে যে তার কি হয়েছে। মোমো তখন তার উপর রেগে গিয়ে তাকে ধাক্কা দিয়ে নিজের রুমে চলে যায়, আর সে তার বান্ধবীর সাথে কথা বলে, আর গোয়ে উপায়ের সাথে কথা বলে। গোয়ে বুঝতে পারে যে মোমো হয়তো কিছু নিয়ে খুব টেনশনে আছে। সে মোমোর দরজার বাইরে গিয়ে জিজ্ঞাসা করে দরজা কি কেউ নক করেছিল। মোমো ভয় পেয়ে তার কাছে বসে পড়ে। গোয়ে টিভি বন্ধ করে দিলে সে ভয়ে কাঁদতে শুরু করে। গোয়ে তাকে সরি বলে চুপ করায়। মোমো তখন তাকে সব খুলে বলে যে অফিসে তার কাজের ক্রেডিট অন্য কেউ নিয়ে নিয়েছে। পরের দিন গোয়ে ল্যাবে যায়, যেখানে প্রফেসর তাদের রেজাল্ট জানান। গোয়ে সবসময় তার বন্ধু থেকে ভালো পারফর্ম করে। প্রফেসর তাকে নিজের অফিসে নিয়ে যান। তিনি তাকে জিজ্ঞাসা করেন তুমি কি তোমার গার্লফ্রেন্ডকে জানিয়েছো যে তুমি জার্মানি যাচ্ছ? গোয়ে বলে সে এখনো জানায়নি, কারণ সে নিজের সিদ্ধান্ত নিজেই নেয়। এরপর সে তার সিনিয়রের সাথে কথা বলতে গিয়ে ভাবে মোমো যদি তার জায়গায় থাকতো তাহলে সে কি রাগ করতো। ঠিক তখনই মোমো সেখানে চলে আসে। গোয়ে তাকে ডিনারে নিয়ে যায়, যেখানে মোমো তার কোট পরে সায়েন্টিস্ট হওয়ার অভিনয় করতে থাকে। গোয়ে তখন তাকে জানায় যে সে হাস্ট ইউনিভার্সিটিতে সিলেক্ট হয়েছে এবং তাকে প্রফেসরের সাথে জার্মানি যেতে হবে। সেখানে তার 6 মাসেরও বেশি সময় লাগতে পারে। এই কথা শুনে মোমো তো রেগে যায়, কারণ গোয়ে তাকে আগে কিছুই জানায়নি। সে গোয়েকে তার পিছু নিতে মানা করে সেখান থেকে চলে যায়। এরপর গোয়ে তার বন্ধুদের সাথে ডিনারে যায়। উপায় আর তার বন্ধুরা তো পুরাই মাতাল। উপায়ের বান্ধবী তাকে বকাবকি করতে থাকে। উপায় আর তার বন্ধুদের অবস্থা থেকে গোয়ের মাথায় একটা দুষ্টু বুদ্ধি খেলে যায়। সেও নেশা করা নাটক করতে শুরু করে, যাতে মোমো তার খেয়াল রাখে। মোমো তাকে ওই অবস্থায় দেখে বাড়ি নিয়ে আসে। সে বিরক্ত হয়ে জিজ্ঞাসা করে তুমি কি সত্যি নেশা করেছো? গোয়ে তখন স্বীকার করে যে সে হুঁশে আছে। মোমো তখন রেগে গিয়ে বলে তুমি আমাকে আগে কেন বলেনি যে তুমি তোমার সিনিয়রের সাথে জার্মানি যাচ্ছ? গোয়ে তখন তার হাত ধরে তাকে থামায় আর সরি বলে। মোমো জিজ্ঞাসা করে আমি যদি তোমাকে মানা করি তাহলে কি তুমি যাবে না? গোয়ে তখন বলে আমি যাব না। এটা শুনে মোমো ইমোশনাল হয়ে পড়ে আর কাঁদতে শুরু করে। সে তাকে জড়িয়ে ধরে আর বলে যে সে তার জন্য অপেক্ষা করবে। পরের দিন তারা হসপিটালে যায়, যেখানে গোয়ের একটা চেক আপ ছিল। গোয়ের তো ইনজেকশনে প্রচন্ড ভয়। সে ভয় কমানোর জন্য সানগ্লাস পরে নেয়। ইনজেকশন দেওয়ার পর তার হাত থেকে রক্ত বেরোতে দেখে মোমো কটন আনতে যায়। বাড়িতে ফিরে মোমো কান্নাকাটি করতে থাকে আর গোয়েকে বলে তাকেও সাথে নিয়ে যেতে। গোয়ে তাকে জড়িয়ে ধরে বোঝায় যে সে তাড়াতাড়ি বাড়ি আসবে। এয়ারপোর্টে মোমো সময় নষ্ট করার জন্য ইচ্ছে করে অনেক বেশি খেতে শুরু করে, কিন্তু গোয়ে তাকে জানায় যে তার যাওয়ার সময় হয়ে গেছে। মোমো খুব আপসেট হয়ে যায়। সে তাকে জড়িয়ে ধরে। গোয়ে জিজ্ঞাসা করে তুমি কি একা থাকতে পারবে? মোমো কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। তাকে এভাবে যেতে দেখে গোয়েরও খুব কষ্ট হয়। 6 মাস পর মোমো আর তার বান্ধবী তাদের অফিস থেকে রিজাইন দিয়ে দেয়, কারণ তাদের বস তাদের ডিজাইনের ক্রেডিট চুরি করে নিয়েছিল। অন্যদিকে উপায় একটা এক্সপোর্ট কোম্পানি খুলেছে, যেখানে তার গার্লফ্রেন্ড পার্ট টাইম জব করে, কিন্তু তাদের কোম্পানি অনেক লসে চলছিল। মোমো এখন তার মায়ের সাথে থাকছিল। সে গোয়ের সাথে ভিডিও কলে কথা বলছিল। তার মা তখন মোমোকে জার্মানির ভিসার কথা জিজ্ঞাসা করেন। মোমো জানায় যে তার ভিসা রিজেক্ট হয়ে গেছে। গোয়ে তখনও কলে ছিল আর সবটা শুনে ফেলে। জার্মানিতে গোয়ের সাথে
রায়না নামের একটা মেয়ে ছিল, যে ছিল প্রফেসরের মেয়ে। মেয়েটি জানায় যে সে এখানে গোয়ের গার্লফ্রেন্ড হওয়ার জন্য এসেছে, কিন্তু গোয়ে তাকে পাত্তা না দিয়ে বলে যে সে মোমোর কাছে ফিরে যাচ্ছে। মোমো গোয়ের দেওয়া সে পুরনো এগ্রিমেন্টটা খুঁজে পায়, আর সে খুব খুশি হয়ে তাড়াতাড়ি প্যাকিং করতে শুরু করে দেয়। সে ঠিক করে যে সে গোয়ের কাছে যাবে। ওদিকে জার্মানিতে গোয়ে তার বাড়ি ফিরে উপায়কে ফোন করে মোমোর খোঁজ নিতে বলে, কারণ মোমোর সাথে তার অনেকটা সময় ধরে কথা হয়নি, এই জন্য তার চিন্তা হচ্ছে। তারপর সে যখন তার রুমে ঢুকে তখন দেখে কেউ একজন তার রুমে ঘুমিয়ে আছে। সে ভাবে এটা হয়তো তার পাশের রুমের বন্ধুর গার্লফ্রেন্ড, কিন্তু তার ওই বন্ধু জানায় যে এটা তার নয়, বরং গোয়ের গার্লফ্রেন্ড। গোয়ে নিজের রুমে গিয়ে দেখে সেখানে মোমো ঘুমিয়ে আছে। তাকে দেখে গোয়ে যে কি খুশি হয় তা বলার মতো নয়। গোয়ে তার পাশে বসে চোখ ভরে তাকে দেখতে থাকে, কারণ গোয়ে তাকে অনেক মিস করেছিল। পরের দিন সকালে গোয়ের মা ফোন করে তাদের সেটেল হওয়ার কথা বলেন। গোয়ে জানায় যে সে সব প্ল্যান করে রেখেছে। এরপর আমরা দেখি গোয়ে আর রায়নার মধ্যে ঝগড়া হচ্ছে। রায়না বলে যে সে গোয়ের গার্লফ্রেন্ডকে দেখতে চায়। ঠিক তখনই মোমো সেখানে চলে আসে আর বলে আমি ওর গার্লফ্রেন্ড। রায়না বলে যে সে গোয়েকে পছন্দ করে। গোয়ে তখন মোমোর পাশে দাঁড়িয়ে বলে এটা আমার গার্লফ্রেন্ড এবং আমার ফিউচার ওয়াইফ। এটা শুনে রায়না রেগে গিয়ে চলে যায়। গোয়ে মোমোকে একটা চার্চে নিয়ে যায়। সেখানে ফাদার তাদের দেখে বলেন যে তিনি তাদের বিয়ে দেওয়ার জন্য খুব খুশি। মোমো তো অবাক। গোয়ে তাকে চুপ থাকতে বলে। তারা দুজন একে অপরকে স্বামী স্ত্রী হিসেবে মেনে নেয় এবং সব সময় পাশে থাকার প্রমিস করে, আর এভাবেই তাদের বিয়ে হয়ে যায়। এরপর লাঞ্চ করার সময় তাদের সাথে সিনিয়রের দেখা হয়। গোয়ে তাকে জানায় যে তারা বিয়ে করে নিয়েছে। সিনিয়র তাদের কংগ্রাচুলেশন জানায় এবং তাদের একসাথে খুশি দেখে নিজেও খুশি হয়। অন্যদিকে উপায় আর তার গার্লফ্রেন্ড একটা বড় অর্ডার পায়, যা পেয়ে তারা খুব খুশি হয়। রাতে মোমো তার রুমে ছিল। সে গোয়েকে তার ওয়েডিং এর রিং এর কথা জিজ্ঞাসা করে। গোয়ে তখন ঘুমানোর নাটক করতে থাকে, আর মোমো তাকে জাগাতে গেলেই সে তাকে কিস করে দেয়। পরের দিন সকালে মোমো উঠে বমি করতে শুরু করে। গোয়ে তার পেছনে গিয়ে জিজ্ঞাসা করে সে ঠিক আছে কিনা। মোমো জানায় যে সে কিছু ওষুধ খেয়েছিল, তাই এমন হচ্ছে। মোমো যখন চায়না ফিরে যাচ্ছিল তখন গোয়ে তাকে এয়ারপোর্টে ছাড়তে আসে। সে বলে তুমি কিছু একটা ভুলে যাচ্ছ। মোমো তার জিনিসপত্র নিতে উপরে গেলে গোয়ে তার পেছনে এসে বলে তুমি তো আমাকে নিয়ে যেতে ভুলে গেছো। এই কথা শুনে মোমো খুব খুশি হয়, কারণ গোয়েও তার সাথে ফিরে যাচ্ছিল। তারা তাদের পুরনো বাড়িতে ফিরে আসে। গোয়ে জানায় যে সে অন্য রুমটাকে তার ল্যাব বানিয়ে নেবে। তারা তাদের বাবা মাকেও জানায়নি যে তারা বিয়ে করে ফেলেছে। গোয়ে বলে যে সে ম্যারেজ সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করে দিয়েছে। এরপর তারা ছবি তুলতে যায়। বাস স্টপে মোমোর মা ফোন করে তাদের বিয়ের জন্য কংগ্রাচুলেশন জানান। পরে গোয়ের বাবা মাও তাদের বাড়িতে আসেন এবং তাদের সুখের জীবন কাটানোর জন্য আশীর্বাদ দেন। রাতে মোমো জবের জন্য একটু টেনশন করছিল, কারণ সে এখন একদম বেকার। গোয়ে তখন তাকে নিজের কার্ডটা দিয়ে বলে যে এতে তার স্কলারশিপের সব টাকা আছে। মোমো এটা দেখে খুব খুশি হয়ে তার কোলে গিয়ে বসে। পরের দিন গোয়ে ল্যাবে যায়। মোমো তার বান্ধবীকে জানায় যে সে আর গোয়ে বিয়ে করে নিয়েছে। তার বান্ধবী তো শুনেই পার্টি চায়। উপায় তখন মোমোকে তার কোম্পানিতে জব অফার করে। সন্ধ্যায় গোয়ে আর মোমো বাড়ি ফিরে দেখে যে তাদের বাবা মা চলে গেছেন এবং তাদের জন্য খাবার বানিয়ে রেখে গেছেন। এরপর আমরা উপায় আর তার গার্লফ্রেন্ডকে দেখি, যেখানে উপায় তাকে বিয়ের জন্য প্রপোজ করেছে আর সেও হ্যাঁ বলে দিচ্ছে। শেষে আমরা গোয়েকে দেখি যে স্যুট পরে মোমোর জন্য অপেক্ষা করছিল। মোমো ব্রাইডাল ড্রেসে তার সামনে আসে আর তাকে এতটাই সুন্দর লাগছিল যে গোয়ে তো চোখই ফেরাতে পারছিল না। তারা তাদের পুরনো সুন্দর মুহূর্তগুলো মনে করতে থাকে। তারা তাদের বিবাহিত জীবন সুখে শান্তিতে কাটাচ্ছিল। তাদের একটা মিষ্টি ছেলেও হয়। আর এই সুন্দর এন্ডিং এর সাথে এই সিরিজটি এখানেই শেষ হয়ে যায়। বন্ধুরা, এই ড্রামাটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল।